হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকেও আমি তোমাদের সাথে আমার গোপালের সকালের সেবাটা শেয়ার করব এবং তার সাথে শেয়ার করব গোপালের স্নান। তো এখন তো গরমকাল শুরু হয়ে গেছে, শীতকালটা এখন নেই। আর শীতকাল শেষের সাথে সাথে গরমকাল শুরু হওয়ার সাথে সাথে গোপালের রুটিনটাও পরিবর্তন হয়েছে। তো সেই রকমই গোপালের স্নানের ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন হয়েছে। শীতকালে আমরা গোপালকে যেভাবে স্নান করাই, গরমকালে কিন্তু সেইভাবে স্নান করাই না। শীতকালে আমরা যেটা করি, হালকা গরম জল দিয়ে গোপালকে স্নান করাই, আর প্লেন জল দিয়েই স্নান করাই বেশিরভাগ সময়েই। কিন্তু গরমকালে কিন্তু সেইভাবে স্নান করানো হয় না। গরমকালে ঠান্ডা জল বা রুম টেম্পারেচারে যে জলটা থাকে, না ঠান্ডা না গরম, নর্মাল যে জলটা, সেই জল দিয়েই বেশিরভাগ সময় স্নান করানো হয়। এবং সেই জলটাকে ঠান্ডা করার জন্য কিছু কিছু জিনিস আমরা এর ভেতর দিয়ে থাকি। কিন্তু এখন তো খুব বেশি পরিমাণে গরম পড়েনি, এখন হালকা গরম পড়েছে। তো হালকা গরমে আমরা গোপালকে কীভাবে প্রত্যেক দিন স্নান করাতে পারি সেটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটিতে তোমরা দেখতেই পাচ্ছ, আমি গোপালের স্নানের জলে অগরু দিলাম, গোলাপ জল দিলাম, চন্দন দিয়ে দিলাম, আর তুলসী পাতা এবং কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো তুলসী পাতা তো গোপালের পুজোতে অপরিহার্য, প্রয়োজন হয়। আর ফুলটা না দিলেও চলে, আমি দিলাম, দেখতে ভালো লাগে সেই জন্য। তারপরে দেখো গোপালের স্নানের জল নিয়ে নিয়েছি, আর এরপরে আমি গোপালকে একটা কিছু দিয়ে মালিশ করাবো। তো গরমকালে কিন্তু এই জিনিসটা দিয়ে তোমরা গোপালকে মালিশ করাতে পারো। তো এই জিনিসটা, তো এইটা দিয়ে যখন আমরা গোপালকে মালিশ করাবো তো গোপালের শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর এটা হচ্ছে চন্দন। তো গরমকালে কিন্তু চন্দনটা ব্যবহার করা হয় গোপালকে স্নান করানোর ক্ষেত্রে। আর যখন খুব বেশি গরম পড়ে তখন আমরা চন্দন যাত্রা বলে একটা উৎসবও পালন করে থাকি। তো সেই সময় গোপালের সারা শরীরে চন্দন মাখিয়ে রাখা হয়, যেহেতু তখন খুব বেশি গরম থাকে, তো সেই জন্য। তো যাই হোক, এখন আমি যেটা করছি, চন্দনটা দেখো খুব ভালো করে গোপালের সারা শরীরে দিয়ে মালিশ করে দেব। তো চন্দন কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো গরমকালে কিন্তু গোপালের স্নানের জলে চন্দন দেওয়া হয়, এমনকি গোপালকে চন্দন দিয়ে ভালোভাবে মালিশ করিয়ে স্নানও করানো যায়। তো এই ক্ষেত্রে গোপালের শরীরটা একটু ঠান্ডা থাকে। যদিও এখন সেই রকম গরম পড়েনি, খুব হালকা পরিমাণে গরম পড়েছে। তো চন্দনটা তোমরা এই সময় গোপালকে মালিশ নাও করতে পারো, কেননা চন্দন যেহেতু একটু ঠান্ডা হয়, আর এখন অতটা পরিমাণে গরম পড়েনি। তো চন্দনটা এই সময় তোমরা নাও দিতে পারো, কিন্তু যদি মনে হয় তো দিতেও পারো। যদি গরমটা বেশি থাকে তাহলে অবশ্যই দিতে পারো, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কিন্তু যখন খুব বেশি পরিমাণে গরম পড়বে তখন কিন্তু চন্দন মাখিয়ে গোপালকে স্নান করাতে পারো, সেই ক্ষেত্রে খুব ভালো হয়। তো যাই হোক, দেখো চন্দন দিয়ে খুব ভালো করে মালিশ করিয়ে তারপরে যে জলটা আমি রেডি করিয়েছিলাম স্নানের জন্য, সেইটা দিয়ে খুব ভালো করে স্নানটা করিয়ে দিচ্ছি। আর এইভাবে দেখো হাত দিয়ে একটু ঘষে দিচ্ছিলাম যেখানে যেখানে চন্দন লেগেছিল, কেননা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সেই জায়গাগুলো সাদা হয়ে যাবে। তো সেই জন্য হাত দিয়ে এইভাবে তুলে দিচ্ছিলাম। তো দেখো আমার গোপাল সোনার স্নানটা হয়ে গেছে। আর এই যে দেখো তোমরা, গোপালকে দেখো চন্দন মাখিয়ে স্নান করানোর পর গোপালের যে বিগ্রহ রয়েছে সেইটাও কিন্তু চকচকে হয়ে গেছে। তো এইটাও কিন্তু একটা ভালো দিক। তো চন্দন যে শুধুমাত্র গোপালের শরীরকে ঠান্ডা রাখবে সেটা নয়, বরং গোপালের বিগ্রহকে বা মূর্তিকে চকচকেও করবে। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা চকচকে হয়েছে। তো এখন আর বেশিক্ষণ গোপালকে রাখলাম না, এবার গোপালকে তুলে খুব ভালো করে মুছিয়ে তারপরে রেডি করিয়ে দেবো। আর গোপালকে আজকে আমি নতুন পোশাক, নতুন গয়না দিয়ে রেডি করাবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমার গোপাল সোনাকে নিয়ে চলে আসলাম স্নান করিয়ে, তারপরে গা হাত পা খুব ভালো করে মুছিয়ে দিয়েছি। আর এখন গোপাল সোনাকে আমি নতুন জামা পরিয়ে, নতুন গয়না পরিয়ে রেডি করিয়ে দেবো। তো দেখো প্যান্টটা আমি পরিয়ে দিয়েছি, আর তারপরে নতুন একটা পোশাক আমি পরাবো। তো প্রথমে ওপরে এইভাবে দিয়ে দিলাম একটা,
আর এই যে দেখো গোপালের নতুন পোশাক। তো গোপালের জন্য বলতে পারো উপহার এসেছে, গিফট এসেছে এই নতুন পোশাকটা, আর গয়নাগুলোও গিফট এসেছে। তো পরানো হচ্ছিল না, তো ভাবলাম আজকে পরিয়ে দিই। তো দেখো এই যে ঘাগরাটা পরিয়ে দিলাম, আর তারপরে এই যে গলার হারটা, আর তারপরে রয়েছে মাথার চুল, যেটা আমি বানিয়েছিলাম এইটা গিফট আসেনি, এটা আমি বানিয়েছি। আর এই যে মাথার মুকুট, এইটা গোপালের জন্য নতুন গিফট এসেছে, আর এইটা কিন্তু মায়াপুর থেকে আনা হয়েছে। আর এই মুকুটের ওপর দেখো একটা ময়ূরের পালকও দেওয়া আছে। তো এইভাবে দিয়ে দিচ্ছিলাম। তো কিভাবে সেট করব সেইটা আসলে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল প্রথম দিকে, তারপরে বুঝে গিয়েছি, তখন ঠিকঠাক করে দিয়েছিলাম। তো দেখো, তো তারপরে যখন এই যে ঠিক করতে গেলাম তখন পড়ে যাচ্ছিলো, তো একটু অসুবিধা হচ্ছিল প্রথম দিকে যে কিভাবে দেব। তো তারপরে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর অবশেষে আমি ঠিকঠাক করে লাগাতে পেরেছিলাম। দেখো মুকুটটা পরিয়ে দিয়েছি, আর এদিকে গোপালের ঝুনঝুনিটা দিয়ে দিলাম, আর তারপরে আয়না দর্শন করিয়ে দেব। তো এই যে আয়না দর্শন করিয়ে নিলাম, আর আমাদের গোপাল একদম রেডি। তো সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এবং সামনে থেকে তোমরা আরও একবার দেখে নাও। তো এই তো গোপালের শৃঙ্গার করে দেওয়ার পর তারপরে পুজোটা আমি দিয়ে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো এই ছিল আমার গোপালের আজকের স্নান এবং শৃঙ্গার। তো গরমের শুরুতে বা গরমকালে কিন্তু তোমরা এইভাবে গোপালকে প্রতিনিয়ত বা সপ্তাহে 1-2 দিন স্নান করাতে পারো। আর চন্দনটা অবশ্যই গরমকালে দেওয়ার চেষ্টা করো স্নানের জলে। আর যখন খুব বেশি গরম পড়বে তখন কিন্তু চন্দনের সাথে একটুখানি কর্পূরও দিতে হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।